হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো আজকে ওই যে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের যে আমাদের সিরিজটা চলছে এমসিকিউ এর, তার আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। এর আগে তোমরা ভিডিওতে 1 থেকে 65 অবধি, অর্থাৎ পার্ট করা ভিডিওতে 4-5টা ভিডিওতে তুমি 1 থেকে 65 পর্যন্ত টোটাল এমসিকিউ এর সলিউশন সম্পূর্ণ পেয়ে যাবে, যেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা যদি না দেখে থাকো সেইগুলো আগে দেখে নেবে, সেখানে বাংলা ভার্সনেরও অনেক এমসিকিউ করা আছে, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের 66 থেকে এমসিকিউ এর ফুল সলিউশন। দেখো বলেছে অ্যামং দি ফলোয়িং দি স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল ইজ, দিতে পারত স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল কোনটি, চারটের মধ্যে সবথেকে শক্তিশালী নিউক্লিওফাইল কোনটি। তো লাস্ট ভিডিওতেও আমি কিন্তু একটা নিউক্লিওফাইলের এমসিকিউ আলোচনা করেছি। যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখছো তাদের নিশ্চয়ই বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না বলে আমি ধরে নেব। তো নিউক্লিওফাইল কি বলেছিলাম সেখানে, যে যে নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভটা দিয়ে যে যত তাড়াতাড়ি অন্যকে অ্যাটাক করবে, এটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। আর এই ধরনের নিউক্লিওফাইল হয় এগুলো হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। তো যাই হোক, এখানে ঋণাত্মক দুটো দেওয়া আছে। জেনারেলি দেখা যায় ঋণাত্মক নিউক্লিওফাইলগুলোর নিউক্লিওফিলিসিটি ক্যারেক্টারটা বেশি ভালো হয়, কিন্তু এখানে আমি অপশান বি এরটাকে যদি ভেঙে দেখাই তোমাদের, তাহলে দেখো এখানে রেজোনেন্স ঘটছে। আর রেজোনেন্স যদি ঘটে তার নিউক্লিওফিলিক ক্যারেক্টার বা নিউক্লিওফিলিসিটি খুবই খারাপ হবে। অর্থাৎ এখানে নেগেটিভ চার্জটা কি হচ্ছে না, অ্যাভেলেবেল হচ্ছে না। এই রেজোনেন্সের মাধ্যমে একবার এখানে পালাচ্ছে, একবার এখানে আসছে। তাই এ কী করে অন্যকে গিয়ে অ্যাটাক করবে? তাই নেগেটিভ হওয়া সত্ত্বেও এটা বাজে নিউক্লিওফাইল, এবং অপশান ডি এরটাও বাজে নিউক্লিওফাইল। কেন? কারণ এখানেও রেজোনেন্স হবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সিএনকে ভেঙে লিখেছি, এখানে এলো, এখানে খুলে গেল, তাহলে এখানেও রেজোনেন্স হচ্ছে, এটাও বাজে নিউক্লিওফাইল। তাই এই কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম ভালো করে করো, দুটোই খারাপ নিউক্লিওফাইল। এরপরে বিচার করবো আমি C2H5SH আর CH3NH2। দেখো CH3NH2তে এখানে প্লাস আই এফেক্ট আছে, এটা আছে, এ অ্যাটাক করবে, ঠিক আছে, এ নিউক্লিওফাইল। আর একটা আছে C2H5, এখানেও প্লাস আই এফেক্ট আছে, সেটা ব্যাপার নয়, এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তো এও অ্যাটাক করবে। এবার ব্যাপারটা হচ্ছে যখন এরম প্রশম নিউক্লিওফাইল আসবে বা নেগেটিভও আসবে, যখন এই দেখতে পাচ্ছ এই পরমাণুটা নাইট্রোজেন এবং এই পরমাণুটা সালফার, আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি। তাই সালফারের এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ও ইলেকট্রনকে একটু হলেও পছন্দ করে। কিন্তু সালফারের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু নাইট্রোজেনের থেকেও কম, তাই ও ইলেকট্রনকে অতটা পছন্দ করে না, তাই ও গিয়ে অন্যকে অ্যাটাক সহজে করবে। তাই এখানে স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল হচ্ছে C2H5SH। নেক্সট কোশ্চেনে নিউক্লিওফিলিসিটির কোশ্চেনই আমি রেখেছি যে কোনটা কার নিউক্লিওফিলিসিটি অর্ডারটা ঠিকঠাক। এখানে দেখো হ্যালোজেনের মধ্যে দিয়েছে, হ্যালোজেনের মধ্যে দেখা যাচ্ছে আই এর আকারটা সব থেকে বড়, তারপর বিআর মাইনাস, তারপর সিএল মাইনাস। তাই এক্ষেত্রে আকার বড় হলে মনে রাখবে একই গ্রুপের এলিমেন্ট আকার বড়, তাহলে সেখানে নিউক্লিওফিলিসিটি বা সেটা ভালো নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিসিটি ক্যারেক্টার তার বেশি। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। এটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাটমটার আকারের জন্য আসছে। আচ্ছা, তারপরের কোশ্চেন বলেছে হাউ উইল ইউ কনভার্ট বিউটান 2 থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে বিউটান 2 আমরা যদি তার গঠন আঁকি, এটা একটু অড টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, থেকে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, এখানে কিটোমিথাইল গ্রুপ থাকায় কিন্তু আমাদের সকলের নজর চলে যায় আয়রোফর্ম বিক্রিয়ার দিকে, আয়রোফর্মটার দিকে নজর চলে যায়। I2NH দিলে কী হবে? এখানে আয়রোফর্ম তৈরি হবে, ঠিক কথাই। এই আয়রোফর্মটা তৈরি করছে কে? এই CH3টা তৈরি করছে। তাহলে বাকি পোর্শনটা কি হয়? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হয়, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ হয়। কী লবণ হবে এখানে? ONA হবে। এই দুটো প্রোডাক্ট তৈরি হবে, ONAটা এসে জুড়ে যায়, ঠিক আছে। তো পরবর্তীকালে যদি আমরা এটাকে H+ দিই, তাহলে কি দেখা যাবে? ONAটা
COOH। তাই বারবার বলে রাখছি একটা কথা, আয়োডোফর্ম বিক্রিয়ায় সকলের নজর চলে যাবে কিন্তু আয়োডোফর্মের দিকে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এখানে বাই প্রোডাক্টটাও একদম একই রকম ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ এটা আয়োডোফর্মে গেল, তাহলে কটা কার্বন বাকি রইল? 3টে কার্বন, তাহলে 3টে কার্বনের COON হলো। তাহলে এখানে যদি আমরা রাইট অ্যান্সার খুঁজি, তাহলে এখানে রাইট অ্যান্সার দেখো I2NaOH, তারপরে H+, তাহলে COON এটা COOH হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি গ্রিগনার্ডের কোশ্চেন, CH3 CmGbr, CH3 CmGbr। এটার সাথে তোমাদের আমি আগে জলের বিক্রিয়া দেখাই। যদি জলের বিক্রিয়া করো তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে অ্যালকিল গ্রুপ আছে এর সাথে জলের হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ কি তৈরি হবে? CH3CH, এইটা তৈরি হবে জলের এইচটা। এবার তোমরা যদি এখানে D2O যোগ করো তাহলে এখানে এই এইচের জায়গায় রিপ্লেস হয়ে যাবে কি? ডি হয়ে যাবে। H2O থাকলে এইচ যোগ হবে, D2O থাকলে ডি যোগ হবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, CH3 ডয়টেরিয়ামটা ঢুকে গেল। আচ্ছা, এই নেক্সট কোশ্চেন বলছে ক্লোরালের সঠিক ফর্মুলাটা কোনটা? ক্লোরালের সঠিক ফর্মুলা হচ্ছে অপশান সি, CCl3, ডিটেলস পড়বে যখন পড়ছো, CHO। এটা কি থেকে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে CH3CHOতে যদি আমরা ক্লোরোফর্ম বিক্রিয়া করার জন্য ক্লোরিন দিই তাহলে 3 অণু ক্লোরিন এইটা তৈরি করে, এর সাথে তৈরি করে 3টে HCl। তো এইটা হচ্ছে ক্লোরাল। এবং মনে রাখবে একটা কথা, ক্লোরালের হাইড্রেট ফর্মটা বেশি সুস্থিত, কারণ হাইড্রোজেন বন্ধন হয়। ক্লোরাল হাইড্রেট খুবই স্টেবল একটা যৌগ ডিউ টু H বন্ডিং। নেক্সট কোশ্চেন আমরা লাইন বাই লাইন সলিউশন করছি। CH3Br KCN দিলাম, তাহলে বিআরটা বেরিয়ে গিয়ে CN ঢুকলো। এরপর H3O+, দিলে মনে রাখবে CNটা COOH হয়ে যায়। H3O+ দিলে কি হলো? CNটা COOH হয়ে গেল। তারপর LiLH4 দিলে বিজারণ হবে, এবং এটা যেহেতু তীব্র বিজারক দ্রব্য তাই আমরা এখানে ধরে নেব যে একবারে অ্যালডিহাইডে না থেমে অ্যালকোহলে চলে যাবে। এবার দেখব যদি অ্যালকোহল অপশান না থাকতো তাহলে অ্যালডিহাইড করতাম। এখানে অপশান অ্যাসিটালডিহাইডও আছে, ইথাইল অ্যালকোহলও আছে, তাই আমরা একদম এন্ড প্রোডাক্টটাই লিখব। যেহেতু এখানে 1 মোল বলে কিছু উল্লেখ করা নেই তাই আমরা এখানে ইথাইল অ্যালকোহলটাই লিখব, এই যে। নেক্সট কোশ্চেনে দেখো ভালো বুদ্ধির কোশ্চেন আছে, এখানে এক্সকে আইডেন্টিফাই করতে বলেছে। তো আমরা এখান থেকে যদি শুরু করি, আমরা দেখতে পাচ্ছি I2NaOH যদি দেওয়া হয়, এটাতে আমি ওয়াই করে দিলাম, এটাকে ওয়াইটা কোশ্চেনে নেই, মানে কি ওয়াইটা কি সেটা জানতে চাইনি, এক্সট্রা জানতে চেয়েছে, তবু এটাকে আমি ওয়াই করলাম। তো I2NaOH দিলে বলেছে আয়োডোফর্ম তৈরি হয়। তাহলে দেখো C3H6O, এটা হয় অ্যালডিহাইড হবে আর নয় কিটোন হবে। আমি দুটোই লিখলাম, এটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন হলো। এইবার I2NaOH সঙ্গে বিক্রিয়ায় যদি আয়োডোফর্ম তৈরি করে তার মানে আমি শিওর হয়ে গেলাম যে এটা নয়। কেন? কারণ আয়োডোফর্ম বিক্রিয়া সেই করবে যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে। তাহলে এইটা হলো আমাদের ওয়াইটা কি হলো? অ্যাসিটোন হলো ওয়াই। এইবার C3H8O একে জারণ করলে এইটা তৈরি হচ্ছে, তার মানে আমরা যদি এটাকে বিজারণ করি তাহলে এক্সট্রায় ফিরে আসবো, যদি জারণ করলে এটাতে যাই তাহলে বিজারণ করলে ফিরে আসবো। তাহলে এটাকে আমরা যদি বিজারণ করি তাহলে কি তৈরি হবে? কিটোনকে যদি বিজারণ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো এখানে কোন অপশানটায় 2 ডিগ্রি অ্যালকোহল আছে? অপশান বিতে দেখো এইটা আছে, তাহলে এক্স হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ বলেছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস, বলেছে SN2 রিয়াকশান, মানে SN2 রিয়াকশান কোনগুলো আগে করবে কোনটা পরে করবে। এখানে দেখো সবাইকার কিন্তু অ্যালকিল গ্রুপ সেম আছে, আর যদি অ্যালকিল গ্রুপটা সেম হয়, যেমন তোমায় বলছি CH3I, ভালো করে শুনে রাখবে, আর ধরো CH3Cl, বললো কে ভালো SN2 করবে। এখানে অ্যালকিল গ্রুপটা দুটোতেই সেম CH3, মনে রাখবে যেটাতে লিভিং গ্রুপ ভালো সেটা SN2 বিক্রিয়া ভালো করবে, লিভিং গ্রুপ যার ভালো সে ভালো করবে। তো লিভিং গ্রুপ কীভাবে মোটামুটি বুঝবো? আকারটা বড় হলে তার লিভিং গ্রুপ চরিত্র বা লিভিং গ্রুপ ক্যারেক্টার ভালো হয়। তো
তো এক্ষেত্রে লিভিং গ্রুপ ক্যারেক্টারের যদি আমরা ক্রম করি তাহলে দেখো এটা হচ্ছে এদের লিভিং গ্রুপ ক্যারেক্টারের ফর্ম। লিভিং গ্রুপ মানে এই যে SN2 বিক্রিয়ায় এই যে অ্যাটাক করলো ব্যাকসাইড থেকে, আয়োডিন কিন্তু সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আয়োডিন যদি সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় তার মানে কি তার লিভিং গ্রুপ ক্যারেক্টারটা, লিভিং গ্রুপ চরিত্র বা লিভিং গ্রুপ ক্যারেক্টার তার সব থেকে ভালো। তাই এখানে সব থেকে ভালো বিক্রিয়া করবে RI, যেহেতু I মাইনাস সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তারপর RBr, তারপর RCl, তারপর RF, অর্থাৎ অপশান ডিটা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কি বলেছে, বলেছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ লাইকলি টু গিভ প্রেসিপিটেড উইথ AgNO3 সলিউশন, অর্থাৎ AgNO3 সলিউশনের সঙ্গে কোনটা বিক্রিয়া করে AgCl এর প্রেসিপিটেট ফেলবে, AgCl এর অদক্ষেপ ফেলবে। দেখো এটাতে আমরা দেখতে পাচ্ছি পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার জেনারেট হবে, অর্থাৎ আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে ডিউ টু রেজোনেন্স। তাহলে এ বিক্রিয়া করবে না, Cl ছাড়বে না। এইগুলো সমযোজী বন্ড পিওর, এখানে না হবে কার্বোক্যাটায়ন স্টেবল, না হবে কিছু। কিন্তু এইটাতে দেখো যদি CH3, এটা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, তো এটা থেকে যদি Clটা বেরিয়ে যায় তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এটা অত্যন্ত স্টেবল একটা কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। তো এখানে Clটা ইজিলি বেরিয়ে যাবে এবং এই যৌগটাতে আমরা AgCl এর অদক্ষেপ পাবো। কেন পাবো? কারণ Cl ছাড়ার পর একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন জেনারেট করবে, যে কার্বোক্যাটায়নটা অত্যন্ত সুস্থিত, তাই এ সহজেই Clটা ছেড়ে দেবে। তারপরের কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, আয়োডোফর্ম ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম অল এক্সেপ্ট, মানে সব কটা থেকেই তৈরি করা যাবে, কোনটা থেকে তৈরি করা যাবে না। এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবে, কোনোটাই MCQতে বলে দেবে করবে না, হয় না এগুলো। এটা বলেছে দেখো এরটা ইথাইল মিথাইল কিটোন, অর্থাৎ একদিকে ইথাইল একদিকে মিথাইল কিটোন। নেক্সট আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল গ্রুপ হচ্ছে এইটা, মানে এটা প্রোপান টুঅল। এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি CH3 CHOH CH3। দেখো অপশান এ, এটাতে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে, এ আয়োডোফর্ম বিক্রিয়া করবে। অপশান বিতেও কিন্তু অ্যালকোহলিক এমন একটা গ্রুপ আছে যে গ্রুপটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। অপশান সিতে আছে 3 মিথাইল 2 বিউটানোন, বিউটানোন 4টে কার্বন দিয়ে দিলাম, 2তে ওন আছে, 2 বিউটানোন বলেছে, 2তে ওন, 3তে আছে মিথাইল, এই যে 3, বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে দাও, 3 মিথাইল 2 বিউটানোন। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এটাতেও কিটোমিথাইল গ্রুপ আছে। তাহলে আমরা মোটামুটি শিওর হয়ে গেলাম যে অপশান ডিটা উত্তর হবে। এবং আমরা দেখে নিই যে আইসোবিউটাইল অ্যালকোহলের স্ট্রাকচার কী। দেখো আইসোবিউটাইল অ্যালকোহল হচ্ছে CH3CH আইসো গ্রুপ, আইসোবিউটাইল বলেছে এইটা। এটাতে দেখো কিন্তু ওই CHOH বা CH3 পাশে সেরকম কোনো গ্রুপ নেই, তাই এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে না। তাহলে আশা করি আজকের এই 10টা MCQ তোমাদের খুবই উপকার লাগবে। সেমিস্টার 3 নিট বা JEE এই সমস্ত এক্সামে খুবই কাজে লাগবে। তো এই ভিডিওর দ্বারা যদি উপকৃত হও কমেন্টে জানাবে, লাইক করবে। আমি নেক্সট আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো 76 থেকে 85 পর্যন্ত ভিডিও। চোখ রাখো এই চ্যানেলে, উপকার তোমাদের হবেই।